নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। তো যে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আবার লাগাতার বৃষ্টি। তো এই যে সকালবেলা এখন একটু বৃষ্টির ভাবটা কমছে, এখন ধীরে ধীরে বৃষ্টি খালি। আর রাত ভর প্রচুর বৃষ্টি হয়েছে। তো এর মধ্যে এখন কর্তামশাই যে বললো হাটে, আজকে শুক্রবার, তো কালকে গাপ পারছি, গাপ গুনে নিয়ে যাইব হাটে। আর এমনিও বাজার সদাই লাগবো। আর আমি এদিকে গাছে অনেকগুলো চিচিং গাছে চিচিঙ্গাগুলো পার বানাইছি। বড় বড় এরকম চিচিঙ্গে কি কেউ দেখছেন? এরকম গুল গুল চিচিঙ্গে আরো আছে কয়েকটা, চলেন দেখি। তো এই যে অনেকগুলো পারলাম, আসলে বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে একটা। এনে গরুর দিন কেটে গেছে আর কি, মানে গরুর দিন কেটে গেছে। আর এই যে এইরকম গুল গুল চিচিঙ্গে আমি প্রথম দেখলাম, এরকম গুল গুল চিচিঙ্গে। এই যে তবে এই চিচিঙ্গে দুইটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, সাদা। তারপরে আবার হলো এরকম গুল, আমি প্রথম দেখলাম এরকম। তো এই যে অনেকগুলো পারলাম, এখন এমনি কিছু বাজারে দিয়ে দিই, কারণ এতগুলো তো খাওয়া সম্ভব না। আর এইগুলো কিছু খামি, আর এগুলো কি চাইছি না, সাদা আটা দিয়ে না, আমি কি হয়েছে যাবো দেখতে পাবো না। যেটা দাও, যেটা দাও, এটা দাও, এটা পাচ্ছি। কারণে আর থাকুন পলিথিন, এটা আমি নিয়ে এলাম। ওটাই বৃষ্টি ওই এই যে বাপে হাটে দেবেন না সে তালা চাবি আনছো? তে ও উনি তালা দিতে যাবে না? নাও বৃষ্টি গেল কম চাল ধান নিলে নিয়ে এই হাটটা। তো এই যে ধানও নিয়ে যাব এক মন। তো বন্ধুরা, এখন দুপুরবেলা এই যে সবজি কাটাকাটি করে নিছি। তো ওই যে দেখেন, আমি সকালবেলা যে গুল গুল চিচিঙ্গে গুনে পারলাম গাছ থেকে, ওই চিচিঙ্গে গুনে যে কাটছি, যে দেখেন এই যে ভিতরে তেমন একটা মানে বেশি হয় নাই, আশও হয়ে যায় নাই। তো এখন আমি এগুলো ঝুরঝুরি করে কেটে নিই। এই সবজিগুলো যে বাজার থেকে কিনা হইতো তাহলে কিন্তু বেশি হয়ে যেত, শুধু গাছের তা দেখেই এরকম এত বড় হয়েছে। তারপরেও মানে এই যে দেখেন, এই যে ভিতরে বেশি হয় নাই।
আর সারা রাত বৃষ্টি আর সকালবেলা বৃষ্টি এলো, এখন কিন্তু ভালো রকমের রোদ উঠছে। এই যে দেখেন বাইরে রোদ উঠছে, আর ওই যে আমার কর্তামশাই বাজার হাটে থেকে আইলো। গেলা বৃষ্টি নিয়ে আইলে, রোদ নিয়ে ধান নিয়ে কি করছিলে, বিপদ করছিলে? সাথী ধরে ধানের বস্তার মধ্যে খারি আছিলাম, কি করব যায় ধান ভিজে যায়, শোল ভিজে, হাই হাই রে উপায় কি করি। ওরা ভাই না এইদিকে তাহলে আধা কত ঘন্টা সময় এক পরে? ঘন্টা দেরি করে পরে কষি না, ওটাই চষ্টি সাইকেল নিয়ে যায় না। ওটা থেকে থেকে খালি ধান দিয়ে এসে বিপদ ধরুন বৃষ্টির মধ্যে, ধান মেরে দেবো কেমন এসে। টিয়া পিস গাপ, এক গাপ 1 টাকা। তো কয়টা বেচছো গাব? ওই যে কইলাম যেটি নিছি সেটি 500 নিয়ে গেছি, 500 বেচছি। বাবা, তো তোমার নাকি নাগে কেরা? হ্যাঁ তা না গাপ ফল মানে পাকা ঢাউ বেড়ানো যায় বলে বৃষ্টি আলি। আমার একজন গপ্প করলো, দাদা গত বছর বেচার লাগছিলাম না, পরে পাকাটা নিয়ে গেছি, কয়া খালি 20 টাকা করে বেশি, 5 টাকা পিস পাকা গাপ। গাপ ফল, তাই তো নাম গাপ ফল। বাঘ পাক পার দাও খালি। কি আনলা ব্যাগে দেখি? মেয়ারও নিয়ে গেছিলে? গেছিলাম দিয়ে আইছি। এই যে মেয়ের এখানে যে 1 কেজি নিয়ে আইছি, পোলার নিগাই কয়টা 1 জোড়া। 1 কেজি কিনে ফুলার নাকি মাত্র এটি নিয়েছো? ভালো, সাব্বাস। ও থাকে মানে ওই দিয়ে রাখার না, খাই কি করেন বললাম নিয়ে যাই পোলার নিগে। এই যে জাতীয় ফল না তুই দে আম ফল। 2 রকমের দেল। আরে এগুলো কি? আম নিয়েছো? কে আম নেই? বছর যাওয়া নিছে খাইবে মেয়েরও দিয়েছো? আমরা ভালো না, এটা ভুল করছি, যদি কাল গীতের কাল নিয়ে গেতাম, আইতে কাল কিনে আধা কেজি অন্তত নিয়ে গেতা, তাও তো খাইতো শেষমেশ। আমার কেমন জানা আছে, পরে দিয়ে আইতের কালে কিনছি। কত করে আম? আবার দি মানে আবার গেলে কাম আম আনছি হস্তা, বেড়া বৃষ্টির পরে যদি 60 টাকা কেজি, এমনি বেশ মানে 80-90 টাকা কেজি আমরা ভালো তাহলে নিয়ে যায় 2.5 কেজি। আর বেগুন আর কি? বেগুন আর এই যে মুখি কচু আনছি 100 টাকা কেজি, 50 টাকা। মুখি কচু তাও 100 টাকা কেজি, খাওয়ান যাবে না কিছুই। কিছু না, বেগুন 100 টাকা কেজি, মুখি কচু 100 টাকা কেজি, আলু পেঁয়াজ 110 টাকা নাকি 20 টাকা কেজি। খাইবা কি 100 টাকা নিচে কোনো কেজি নাই। তো বন্ধুরা তো আমার দেখবো যে তুমি গেলা নৌকায় বললা লক্ষ্মী বইরা গাইলে পেট বইরা, ঘটনা কি? হ্যাঁ নৌকায় কইছি যাবার জল টল বাঙ্গা নাকি তাইতে নিয়ে গেছিলাম। আসলে হলো নৌকায় যায় পাল্টাইছে সব, যে বৃষ্টির মধ্যে তো ভিজা যাবে, এই কারণে লুঙ্গি আর মানে জামা নৌকায় যায় পাল্টিয়ে তারপর প্যান্ট পরে তারপরে গেছে। লটকন কত করে? 180 টাকা কেজি। আরে বাবারে, তো এই কটা নিয়েছো কি তুমি? ওরে তো 1 কেজি ধরে দেন না ওকে। ওরে নিজে খাইবো, বান্ধবীকে দিব, এনে তো খালি নিজেই খাইবো, বান্ধবী নাই তো বুঝা নাই, মানে বন্ধু বান্ধবী সবাই দিব, বান্ধবী বন্ধু বানিয়েছি রাগরে দিল তো 20 জন বন্ধু 20 টাকা যাবো গা। তো এই যে আমি এখন আবার যে রান্না করে চলে এলাম। তো এই যে সব কাটাকাটি করে নিই, বেগুন আর এই যে মুখি কুচ আনছে, ওই যে আইসা পড়ছে লটকন খাওয়ার নিগে। কোন থেকে তুই খবর পেলি কনি তোর বাপ আইছে? দিছে খবর। লটকন নয় হালাইছে তো, তুই দেখছে মুখে দেখি রকম ভালো মিষ্টি নাটক মিষ্টি। কি করলি, কি করছ? নটার গল। হ্যাঁ বেশি খেয়াল আইছ? হ্যাঁ ভালো করছ, গাছ জ্বালাইবে হটে। মারিবে ফোনে মারি নাকি না, পেটের ভিতর গাছ জ্বালাইতে মারি নাকি না? আবার তুই মারি সারা গাছ হয় কিনবি, অমনি হয়, জল হইব, জল নটকায় গাছ হয়। মারি খাবি, এই যে সবজি খাবি না, এই সবজির ইয়ে দেবো গা। ওই যে আমি আনাজ তরকারি কুইটে নিয়ে এখন সব। তো সবজি যখন বেগুন নিয়ে এলো আর ওই যে মুখি নিয়ে এলো, তাহলে মুখি কচু আর বেগুন আর আলু দিয়ে তরকারি রান্নি। হ্যাঁ তাই রান্ধি নাকি গাছ? হরন্দা তো এই যে আমার সবজি কাটা শেষ, করতাম স্যার আম কেটে দিন। মিষ্টি আসতে আম ও মিঠা আছে গো।
খুব মিষ্টি, এক একজন নিবেন 5 কেজি 10 কেজি করে বেটার আমার একদম আগের মধ্যে শেষ হয়ে গেল। খুব মিষ্টি আম। আরো বেশি আনন্দ চাল না, যে ইয়ে চামড়াও কত পাতলা। আরো বেশি আনন্দ চাল গো বেড়াই গো খেয়ে নেন। ইস নাই না ঠকছি গো, আর আনন্দ এই চাল যে দানা কত পাতলা আম, এই যে। তাই তো আর আনন্দ চাল। তো সকালবেলা খেয়ে গেছি, পরে আসছি 7:30 নে, ওই সময় খেয়ে গেছি, খিদে লাগছে। আমার কালারটা যে খুবই সুন্দর। ইস, এটা বেশি এর পাকা। ও তো ধরো আম দিয়ে দুধ দিয়ে তাহলে আমি প্রথম আনছি, আমি খামো। খাও। অল্পই নাও, আবার ভাতও বানছে তো, নিজে রাত দেখে বানিয়েছো আর নো বানিয়েছো, আর একবার খালি ডাল বানিয়েছো খালি। কি জানাচ্ছে তো খাও। আম দুধ দিয়ে মুড়ি ফিরে কম খাইছো তাই না? হুম। প্রতি বছর তো সকালবেলা উঠে আম দুধ দিয়ে মুড়ি দেখে তারপরে হ্যাঁ, কাম কাজ সময় করবার নাই, গেছো। খাওয়ার সময় কো, এই বছর তেমন একটা বেশি খেয়ে আরো নেই। সময় পাই নাই। কথা যেন কিনলাম বেশি করে খুব টাকা না করছে মন। আম খুব মিষ্টি, খাই তো স্বাদ না তো দিয়ে। আসলে আমাদের এখান থেকে তো মির্জাপুর তো দূর না, তো আজকে 8 বার অনেক আম উঠছে। তো ওই যে ওই মানে হাটে যেয়ে নেই, আবার হলো ওই বাইরে থেকে আর কি ওই হাসপাতালের ওইখানে সামনে যাইয়া ওইখান থেকে নাম ঠিকানা লিখিয়ে মেয়ের আর কি জিনিস দিয়ন যায়। তো ওই যে দিতে পারে না, আর এখন খারাপ না বানিয়েছি। হ্যাঁ 4-5টা আম দিয়ে এলো তো খেয়ার তো। দিয়ে নি আবার বুদ্ধি নেই দেখে আগে কিনে গেলে কিছু হইতো না। এত বৃষ্টিতে বুদ্ধি থাকে কেমনে? আমি তো এগুলো কইছি, বৃষ্টিতে ভিজে আমি গেছে। কইছি যে মন্দিরের নেবার তুমি ধানের সালা থুইয়া গেছো, যে ভাব না, আমি এমনি ঘরে আছিলাম। বেতে থেকে যে হারা হারে নাই এমনি বৃষ্টি নামলো। তো এই যে কত মাসে খাইতে থাক, আমি এখন রান্না করি। তো এই যে আজকে কিন্তু তরকারিটা ছোটো মাছ দিয়ে রান্না করব। তো এখানে যাতে ছোটো মাছ হলে কিবে, কিন্তু মাছগুলো আপনাদেরকে দেখাই। তো এই মাছগুলো আমি সকালবেলা কুইটা ফ্রিজে রাখছিলাম, তো এখন ধোয়া দেন আর একটা। তো এখানে পুঁটি আছে, তারপর এই যে দেখেন এই যে গুলশা মাছ আছে, তারপরে এই যে বেম মাছ আছে, তারপরে এই যে নলা মাছের বাচ্চা, এই যে ফেকা মাছের বাচ্চা, মানে যেগুলো আর কি কাতল মাছ হয়, কাতলা মাছ হয়। এই যে মানে ছোটো মাছ হলে কী হবে, কিন্তু অনেক জাতের জাতের মাছ আছে এখানে। তারপর ট্যাংরা আছে, এই যে ট্যাংরা, মানে সব ধরনের মাছই আছে। তো এই মাছগুলো খাইতে খুবই সুস্বাদু হয়। এই যে কই মাছের ছোটো বাচ্চা আছে। তো এই যে হলো মাছগুলো। তো এগুলো দিয়ে আমি আলু বেগুন মুখি দিয়ে তরকারি রান্না করব। তো এই যে তার জন্য কড়াই দিয়ে দিছি চুলাই। তো মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই। আচ্ছা ব্যাক করবার গেলো ব্যাক মেখে রাখলো তো গুণ দিয়ে তো এই যে মাখিয়ে নিলাম, এখন কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। তো এই যে জিরা রাঁধুনি দিয়ে দিলাম, এখানে কেটে মাছগুলো দিয়ে দিই। আর এই যে আলু আর কচুগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আমার কড়াইয়ের মাছও উল্টে দেওয়া লাগবে। এই যে দেখুন কড়াইটা ভালো করে গরম হলে মাছগুলো ভাজতে
খুবই সহজ হয়, ইজি, সুন্দরভাবে উঠে যায়। এই যে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম, আর এই যে কড়াইতে আলু আর কিছু দিয়ে দিচ্ছি। আর এখানে বেগুন আর ধুন্দলের সাথে কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের ফাঁকি সব দিয়ে রেখে দিচ্ছি। এখন দিয়ে দেবো ওই আলুগুলো ভাজা হলে। তো আলু আর কচু তেলে ভেজে দেবেন আপনি। তো তেলে ভেজে দিলে আলুটাও গলবো ভালো, আর কচু গলায় ধরবো না। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন এই যে কচু আর মানে ধুন্দল, যেটা আমরা পুরকল বলি, সব মশলাপাতি সব দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। তো ঝোলগুলো যখন কিনে মানে গাঢ় হয়ে যাইব, আর এই যে আলু কচু সব সবজি গলে দেবো, তারপর জিরার ফাঁকি দিয়ে মাছ দিয়ে নামিয়ে ফেলবো। তো তরকারিটা নামানোর পরে এই যে চিচিঙ্গাগুলো ভাপ দিয়ে নিয়ে নিয়েছি। তো ভালো করে লবণ দিয়ে ভাপ দেওয়ার পরে যেটুকু জল আছে ওইটুকু বের করে ঝরিয়ে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজি করে নেব। আসলে বাড়ির সবজিগুলো এতই মানে টাটকা থাকে যে অনেক জল বের হয়। এই যে দেখেন, এই যে এগুলো কিন্তু মানে এতটাও কষি না, তারপরেও অনেক জল বের হয়ে গেল। তো এই জল শুদ্ধ যদি ভাজি করি তাহলে ভাজিতে কেমন একটু চ্যাপচাপি হবে। এর কারণে জলটা বের করে নিলে ঝরঝরা ভাজি হবে, খেতেও ভালো লাগবে। তো এই যে চিচিঙ্গাগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব আগে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করে তারপর চিচিঙ্গাগুলো এখানে দিয়ে দেবো। তো তার আগে পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ, মরিচের ফাঁকি, পাঁচমিশালি ফাঁকি আর হলুদের ফাঁকি দিয়ে একটু ভেজে নিই। তো এর মধ্যে এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো ভালো করে ভাজি করার পরে কিন্তু আমি একটা ডিম দিয়ে দেবো, খেতে যেমন আরও সুস্বাদু হবে। তো এই যে এভাবে ভাজে নিই। তো এই যে আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেছে, সাথে ছোটো মাছের তরকারিও হয়ে গেছে। আর এখানে আছে দুধ আছে আর আম আনছে, আম দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে আজকে নাকি। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাচ্চা কাতল কাতলা মাছ, তেল ফেকা মাছ, রুই আর কাতলা, কিন্তু সাইজে ছোট। বাচ্চা রুই আর কাতল খাও, রুই আর কাতল। বাচ্চা হলো 7 কম নেই, বড় দিনের চেয়ে বেশি না, পালা না, জংলা, মানে চকের মাছ। চকের মাছ খাইতে সেই স্বাদ। বুঝাই করে দিয়ে না, যে খাবে সেই পারবে এক থাল ভাত। চকের মাছ কিনে খাইলেন, দেখবেন কিরকম মজা। এটা চাপা নয়, এটা সত্যি কথা।
বন্ধুরা আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের প্রতিদিনকার ভিডিও দেখবেন।